জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। সব দ্বন্দ্ব ভুলে যশোর ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির পক্ষে একসঙ্গে প্রচারণায় নেমেছে বিএনপি নেতারা। একসাথে চলো ধানের শীষকে বিজয় করো নীতিতে বিএনপি নেতারা ধানের প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সর্বশেষ গত বৃহস্পতিবার ওই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিয়া নাজমুল মুন্নির পক্ষে প্রচারণায় দেখা গেছে বিএনপি নেতাদের। এদিনে সরেজমিনে দেখা গেছে চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন ঘুরে দেখা গেছে বিএনপির মনোনীত প্রার্থী সাবেরা নাজমুল মুন্নিকে সঙ্গে নিয়ে চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম প্রচারণায় নামেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বর্তমান সভাপতি এম এ সালাম, সেক্রেটারি মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আলাউলির, সেক্রেটারি আলহাজ আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী মোস্তাক, স্থানীয় নেতাকর্মীরা। এক পর্যায়ে বিভিন্ন পথসভা এবং উঠান বৈঠকে বক্তব্য রাখেন তারা। এদিন নেতাকর্মীরা একসঙ্গে হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর, সুরুকপুর, হাজিপুর গ্রামে জনসংযোগ করেন। দেবীপুর গ্রামে রাতে এক সভায় সাবেরা নাজমুল মুন্নি বলেন, আমি এমপি না, আপনাদের সাবেক হতে চাই। বিশেষ কোনো ব্যক্তিও নই আমি আপনাদেরই সন্তান। আমি বিগত স্বৈরাচার আওয়ামী লীগের দ্বারা গুম ও খুন হওয়া নাজমুলের স্ত্রী। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে চৌগাছা ঝিকরগাছাকে আধুনিকায়ন করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে চৌগাছা ঝিকরগাছাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করব। সভা শেষে চৌগাছা বাজারে ভোট প্রার্থনা করেন সাবেরা নাজমুল মুন্নি। উল্লেখ্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম নিজেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং পরে মনোনয়ন কিনে জমাও দিয়েছিলেন, কিন্তু পরে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেরা নাজমুল মুন্নির পক্ষে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে জহুরুল ইসলাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সহ ১৫০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় উভয় পক্ষের কয়েকশো জনের নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া বিপুল সংখ্যক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, সর্বশেষ বুধবার রাতে আতিকুল ইসলাম ও আমানুল্লাহ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় ১৯১ জনের নাম উল্লেখ সহ প্রায় ১,৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী গত রোববার বিকেলে উপজেলার বাটাজোর এলাকায় সশস্ত্র স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর নির্দেশে তার কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জনসংযোগে বাধা দেন। এতে কয়েকজন আহত হন এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যার দিকে ডিসকোর্টের জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। সিড স্টোর বাজারে যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ৩ জন আহত হন এবং ৭ থেকে ৮টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এদিকে একই ঘটনায় এর আগে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম সহ ২১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৯০০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও রফিক উদ্দিন রফিক বাদী হয়ে সোমবার ও মঙ্গলবার রাতে মামলা দুটি দায়ের করেন। ভালুকা মডেল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, নির্বাচন সংক্রান্ত সহিংসতায় দুই পক্ষের পাল্টাপাল্টি 4টি মামলা রুজু করা হয়েছে। বিএনপি দায়ের করা একটি মামলার আসামি নাজিম মেম্বারকে দলীয় লোকজন আটক করে থানায় সোপর্দ করেছে। তিনি বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, গত রবিবার ময়মনসিংহ ১১ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে দফায় দফায় পাল্টাপাল্টি এই হামলা চলে। এতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, স্বতন্ত্র প্রার্থী সমর্থকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। বৃহস্পতিবার সকাল 11টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারাবাং বাত্তালি স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে এবং মিটিং মিছিল করছে। তাদের মূল উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তিনি আরো বলেন, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে তা দেখার দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও স্বতন্ত্র মন্ত্রণালয়ের। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতোই হওয়া উচিত, কিন্তু এর নামে উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। কেউ যদি উশৃঙ্খলতা বা রাজনৈতিকভাবে মাঠ উত্তপ্ত করে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তবে দেশবাসী তাদের ক্ষমা করবে না। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, অনেকে আমাদের পরিকল্পনাকে অবাস্তব বলে মনে করেন, কিন্তু বিএনপির একাধিকবার রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিএনপি জানে কিভাবে জনগণের জন্য কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের নামের শেষে ইসলাম থাকলেই সেটি ইসলাম হয়ে যায় না। এভাবে ধর্মের দোহাই দিয়ে ধোঁকাবাজি না করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি আরও যোগ করেন, রাজনীতি ও গণতন্ত্রের চর্চা হলো জনকল্যাণের পরিকল্পনা দেওয়া। জামায়াত মানুষের জন্য কি করবে সেই ইস্তেহার না দিয়ে কেবল ধর্মকে ব্যবহার করছে। ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া উপজেলা বিএনপির নেতা শফিউল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।